করে চলে গেল। আজকে আজকে যে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আবার ঘরে সুন্দর এসেছিল। আমি কি তাহলে আজ সত্যি সত্যি সেই স্বপ্ন শুনেছি? না না না, আমি স্বপ্ন শুনতে পারি না। আজ আমার ঘুমের ঘরে সেই সুন্দরী এসেছিল। আজকে সুন্দরী বলে গেল, এই সবালাই সেই দিঘির সরোবরে, আর সেই দিঘির সরোবরে গেলে নাকি আমায় সে প্রেম ভালোবাসা। তবে আর বেশি বিলম্ব কেন? ওগো সুন্দরী, তুমি আমার জন্য সেই ঘাটে একটু অপেক্ষা করো। আমি তোমার সাথে দেখা করতে সেই সরোবরে এই মুহূর্তে ছুটে যাচ্ছি। না, আর আমার সেই সরোবরে যাওয়া হলো না। এখনো যে কাল নিশি প্রভাত হয়, এই কাল নিশি না প্রভাত হলে আমি কি করে যাব সেই সুন্দরীর সাথে দেখা করতে? ওরে ভরে তুই একবার কুকুমনিরা আচ্ছা তোর ডাকে এই কাল নিশি প্রভাত হয়ে যাবে। তুই শুধু একবার কুকুমনিরা নিশি পোহা ধইলে যাব শহর শহরের ঘাটে আরে পুহারে পুহারে নিশি আছু বাবা তুই রাত আরে নিশি প্রভাত হইলে যাব ওই সরোবরের ঘাট। এই তো ভোরের কুকুল কুকুলি ডাকছে। না না, দেখতে দেখতে নিশ্চয় প্রভাত হয়ে গেছে। আর বেশি বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে সেই সুন্দরীর সাথে দেখা করতে সেই ঘাটে ছুটে যাবো। ওগো সুন্দরী, তুমি আমার জন্য সেই ঘাটে একটু দাঁড়াও। আজ আমি তোমার সাথে দেখা করতে সেই ঘাটে ছুটে যাচ্ছি। আমি রাতে একটি স্বপ্ন দেখেছি, আমি যদি সরোবরে চান করতে যাই তাহলে নাকি প্রতিষ্ঠানটা লাভ করতে পারবো। কিন্তু এইভাবে তো যেতে ভালো লাগছে না। আমি মনে আনন্দে গান গাইতে গাইতে ওই সরোবরে যাব। উদাস দুপুরে বেলা সখী আসবে কি একলা নদী ঘাটে রে, দেখতে তোমায় মনে চাইছে, ও কি দেখতে তোমায় মনে চাইছে।
বাঁশির সুরে ডাকি তোমায় আসো রাগ ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো রাগ ছুটে। না জানো মুই লিখতে চিঠি, না জানো মুই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো রাগ ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো রাগ ছুটে। উথাল পাতাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে, উথাল পাতাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে রে তোমার প্রাণ দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। এই তো আমি সরবরে চলে এসেছি। না না, আমি এখানে বেশি বিলম্ব করব, আমি এখন চান করবো কেমন? এই তো আবার জল হয়ে গেছে, আমি এখানে বেশি বিলম্ব করবো না, আমি এখন বাড়ি ফিরে যাবো। যাই আসি সুন্দরীর সাথে। একই যা বাবা, আজকে ঘাটে তার সাথে সাক্ষাৎ হতে না হতেই তো আমাদের একরকম হয়ে গেল গো। না না, তাড়াহুড়াতে তার মনটা একটু দেখিনি। বাবা কি অপূর্ব সুন্দরী! না না, আজ এই সুন্দরীর সাথে এই ঘাটে যে আমায় কথা বলতেই হবে। ও মন, ওই পাগল পাগল হইল রে। জালো দেখে লেগেছে আসি হই রে। দেখে পাগল আমি ওই কোকিলারি বিলা, আরে ভরা কালো শাড়ি জালো দেখে লেগেছে পিয়া।
পাগল আমি সুন্দরী দেখো না ওই কোকিলার বিলায় আজ তোমার ভরা কলসের জল দেখে আমার যে বড় লেগেছে। এ কি বলছো বালা? হ্যাঁ আমার ভরা কলসের জল দেখে তোমার পিপাসা পেয়েছে? হ্যাঁ সুন্দরী। বেশ বালা, আমি তোমায় জল দিয়ে থাকতে পারি। সত্যি বলছো? কিন্তু বলো তুমি অত দূরে থাকলে আমি তোমাকে কি করে জল দেব? তোমাকে যে আমার কাছে আসতে হবে। বাহ 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 বাহ, এই তো হলো প্রেম ভালোবাসার কথা। তবে তুমি বিলম্ব কেন? দাও এ বেশ বালা। করে দাও। ওই শয়তান, এ দেখতে পাচ্ছিস না সামনে তো রয়েছে সরোবর, সেখানে গিয়ে জল খেতে পারছিস না? ঠিকই বলেছো, এই সামনেই দেখা যায় সরোবর, কিন্তু দেখো সুন্দরী আজ সেই সরোবরে জল আর তোমার ভরা কলসের জল যদি এক হতো বালা, তাহলে তো আমি সেই সরোবরে গিয়ে জল পান এ কি বলছো বালা? তোমার কি একটু লজ্জা করছে না? আচ্ছা তুমি লজ্জার কথা বলছো তাই তো? তাছাড়া বলো তো তোমার লজ্জা তখন কোথায় ছিল যখন আমার শয়ন মন্দিরে গিয়ে তুমি আমায় মিষ্টি মিষ্টি কথা বলে এই দিঘির সরোবরে আসতে বলেছো? এ কি বলছো বালা? ওরে স্বপ্ন দিয়াছো সুন্দরী শয়ন মন্দিরে হয় রে। আরে স্বপ্ন দিয়াছো সুন্দরী শয়ন মন্দিরে হয় রে। আরে আসিতে বলেছো আমায় দিঘি শহর বাড়ি হয় রে। এ কি বলছো বালা? ওরে স্বপ্ন দিয়াছো সুন্দরী শয়ন মন্দিরে। আরে আসিতে বলেছো আমায় দিঘি শহর এ কি বলছো বালা? হ্যাঁ সুন্দরী। আজ স্বপ্নে দিয়েছি সুন্দরী তুমি এই শয়ন মন্দিরে, আর আসতে বলেছো আমায় তুমি এই দিঘির সরোবরে। এ কি বলছো বালা? হ্যাঁ। এই না হ্যালো হে না বালা, আমি তোমায় সবসময় স্বপ্ন দিতে যাইনি। আচ্ছা তুমি যদি আমার স্বপ্ন না দিতে চাও দেখো না আজ আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, বলো। একটু খুলে বলো। ওই না বো ইলো কুবচন বালা রে বালিয়ার দুলাল হাই রে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তারপর না বলো কুবচন বালা রে বালিয়ার দুলাল হাই রে। বুঝতে পেরেছি। তারপর বলো। আমাকে তোর মন্দ বলা লোকে না বলিবে ভাল। আচ্ছা কি বলেছি তুমি? না বলো কুবচন বালা রে বানিয়ার দুলাল, আমাকে তোর মন্দ বলা লোকে না বলিবে ভাল। কি বলেছি? বালা, তুই না বলো কুবচন বালা ওই বানিয়ার দুলাল, আর আমাকে তোমার মন্দ বলা বালা এই লোকে না বলিবে ভাল। ঠিকই বলেছি সুন্দরী, অজানা কাউকে খাটি অপমান করলে এই লোক আমায় কখনো ভালো বলবে না। এ বালা, দেখো না তবে তোমার সাথে যেহেতু আমার এই ঘাটি দেখা হয়ে গেছে তাহলে আমার শুধু একটি ছোট্ট প্রশ্নের উত্তর দাও। এ বলো বালা, সত্যি বলবো? বলো। বেশ এবারে কারি ঘরে সুন্দরী কন্যা পন্থী বইয়া যাও। এ কি বলছো বালা? আরে কারি ঘরে সুন্দরী কন্যা পন্থী বইয়া যাও হয় রে। এ বালা, আরে ঘাটতে হইয়াছি দেখা পরিচয় জানাও হয় রে। আরে কারি ঘরে সুন্দরী কন্যা পন্থী বইয়া যাও। আরে ঘাটতে হইয়াছি দেখা পরিচয়। তারাও না এত তারা হলো। আজ কার ঘরে সুন্দরী কন্যা তুমি এই পন্থী বইয়া যাও। আজ ঘাটে হয়েছি দেখো শুধু একটিবার পরিচয় এ কি জানাও। বলছো বালা? হ্যাঁ। কারোর সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে তাকে কি তার পরিচয় দিতে হবে?
নিশ্চয়ই দিতে হবে। বেশ বলো, আমি আমার পরিচয় দেবো। বলো। তুমি আমার রাস্তা ছেড়ে দেবে তো? আরে বলো না, তোমার রাস্তা ছাড়াই আছে, বলো। বেশ বলো। বেশ বলো। ওই চম্প এলার মহাদারিবালা সে হবে মোর স্বামী হাইরে। আচ্ছা আচ্ছা, তারপর চম্পলার মহাদারিবালা সে হবে মোর স্বামী। সে তোমার স্বামী হবে? আচ্ছা, তারপর বলো। সে তো তোমার আপন মামা, আমি তোমার মামি হাইরে। বলো তুমি। আরেকবার বলো না। চম্পলার মহাদারিবালা সে হবে মোর স্বামী। আরে সেটা তো বুঝেছি। সে তো তোমার আপন মামা, আমি তোমার মামি। বালা, চম্পলার মহাদারিবালা সে হবে আমার স্বামী। সে তো তোমার আপন মামা, আমি তোর মামির সাথে মামি। মামির সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও বুঝে শিখনি। ছি 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 ছি। আজ কাকে কি বলতে খাতে কি বলে ফেললাম। ইস। ছি। ইস। মামি, বলো। ওগো মামি, আমি না তোমায় না এই ঘাটে চিনতে পাইনি। আমার বড় ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দিও মামি। আমি আজ ওই শয়তান! ভুল করতে শিখেছো, আর কিভাবে ক্ষমা নিতে হয় সেটাও বুঝে শিখনি। আচ্ছা বলো তো মামি, তুমি আজ তোমার কাছে আমায় কিভাবে ক্ষমা চাইতে বলো। বলো। আমার কাছে এসে দু পাছে বলো মামিমা, আজ আমি তোমায় ঘাটে কত মন্দ কথা বলেছি, কি বললে? আমায় তুমি ক্ষমা করে দাও, তবে আমি তোমায় ক্ষমা করে দেবো। কি লজ্জা। বলছি মামি, এমনি ক্ষমা চাইলে হয় না। না বলো। আচ্ছা মামি, বলো তো তুমি আমার দিকে এইভাবে কেন দেখে থাকছো? কেন বলো? আমার বড় লজ্জা করছে মামি, তাই বলি মামি তুমি একটু ওইদিকে ঘুরে দেখো। আমি তোমার পায়ে চট করে ক্ষমা চাই, আজ পট করে ছুটে বাড়ি চলে যাবো। এই বেশ। বেশ মামি, শুধু একটু একটু ওইদিকে তাকিয়ে থাকো। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মামি। শুধু দাঁড়াও মামি, এই তো ক্ষমা চেয়ে ফেললাম। এবার মা আমি কহ। আরে মা আমি কহরিলে আমার দোষ কিছু নাই। আরে রাধা কৃষ্ণর কি সম্পর্ক শাস্ত্র দেখো তাই। আরে মা আমি কহরিলে আমার দোষ কিছু নাই। আরে রাধা কৃষ্ণর কি সম্পর্ক কথায় বলাচ্ছি মামি। আজ মামি কহরিলে আমার দোষ কিছু নাই। আর রাধা কৃষ্ণর কি সম্পর্ক মামি একটিবার কি বলছো বালা? হ্যাঁ রাধা কৃষ্ণ রে বালা দেবতার মিলন হয়। মামি রাধা কৃষ্ণ রে বালা দেবতার মিলন হয়। আচ্ছা আচ্ছা মানব হয়ে দেবতার তুলনা দিচ্ছ কি কারণ বুঝি? রাধা কৃষ্ণ রে বালা দেবতার মিলন, মানব হয়ে দেবতার তুলনা দিচ্ছ কি কারণ? বালা, রাধা কৃষ্ণ রে বালা, ওই দেবতার মিলন, আজ মানব হয়ে তুমি দেবতার তুলনা দিচ্ছ কি কারণ? দেখো মামি, রাধা কৃষ্ণ হলো স্বয়ং ভগবান। আর যদি সেই ভগবান হয়ে মামির সাথে কুকর্ম কাজ করতে পারে, ভালো। তবে আজ তো আমি সামান্য মানব, কি বলছো আমি বালা? কেন পারি না তোমার সাথে? তাই তো বলি এবারে সুখ যদি গো মামি না করো পিরতি হাই রে। না বালা। সুখ যদি গো মামি না করো পিরতি হাই রে। আরে লাত হয়া ভাঙ্গিব তোমার কাকের কলসি হাই। না বালা। আরে সুখ যদি গো মামি না করো পিরতি, আরে লাথিয়া ভাঙ্গিব তোমার কাকের
যাবে কত দূর? আমি তোমার কথাই বলা। এ কি বলো? আমার কলসে দাও বলো। দাঁড়াও মামি। দাও বলো। এ কি বলো? যা দেখো মামি, আসলে না জল খেতে খেতে আজ তোমার কলসি আমার হাত ফসকে পড়ে গেছে। দাঁড়াও, তোমার কলসি তোমার চাইতে তুমি আমি এক্ষুনি ঠিক করে দেখো আমি, আমাকে ক্ষমা করে দিও মামি। আমি না বড়ই ভুল করে ফেললাম। আর তো সেই কলসি ঠিক হচ্ছে না। তবে মামি আমি না বাড়ি চলে যাচ্ছি। যাওয়ার পথে শুধু আরেকটি কথা বলে যেতে চাই। এ কি বলছো বলো? হ্যাঁ, এবারে সুখ যদিও সুন্দরী নদ মধুদান, এবারে সুখ যদিও সুন্দরী নদ মধুদান আছে ঘাটরি উপরে তোমায় করবো এ কি বলছো বলো? হ্যাঁ, আর সুখ যদিও সুন্দরী নাদ মধুদান আজ ঘাটরি উপরে তোমায় করবো অপমান। দেখো মামি, শুধু একটিবার তোমায় আর জড়িয়ে ধরবো, তারপরে আমি বাড়ি চলে যাবো। এসো না, শুধু একটিবার এসো। এ কি বলো? ওই মোরে কি করিলে বলো রে, হে কি করিলে হায় মোরে কি করিলে বলো রে, হে কি করিলে হায় হায় কান্দিয়ায় জানাবো তোমার বাপ মায়ের ঠাই। মোরে কি করিলে বালারে, এ কি করিলে কান্দিয়ায় জানাবো তোমার বাপ মায়ের ঠাই। বালা মোরে কি করিলে বালা, এ কি করিলে হয় কান্দিয়ে জানাবো তোমার ওই বাবা মায়ের ঠাই। বেশ, যাও না, তুমি কে মানা করেছে? তবে যাওয়ার পথে যখন আমার বাপ মার কাছে এই কথা বলবে, তবে এসো, তবে আরেকটি কাজ জড়িয়ে ধরবো। যাও মামি, আজ পালিয়ে গেলে। দেখো মামি, আজ আমি মরে হে মামি এই জয়বের তাপে আজ আমি জোর করে তোমায় করেছি হার। দেখি আজ কি করতে পারে আমার মায়ে আর আমার ওই বাপে।